ইলেকশনে যাতে এই ঘটনাটা কোনো রকম প্রভাব বিস্তার করতে না পারে সেই লক্ষ্যে আমরা কাজ করব এবং এই ঘটনাটা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে সর্বাত্মক পুলিশ অভিযান চলছে, এটা আরো জোরদার করা হবে। এই ঘটনায় যে অনেকেই বর্তমানে জেলে আছে এবং দেশের বাইরে থেকেও নানা রকমের ইন্ধন আসতেছে এবং বাকলিয়ার যে ডাবল মার্ডারে একদম কিলিং মিশনে অংশ নেওয়া লোক কিন্তু অ্যারেস্ট হয়েছে। আমারই মনে আছে হাতিয়া থেকে এবং ঘটনার পর গ্রেফতার করা হয়েছে। তো এদেরকে যারা এদের আসলে অনেক রিমোট এলাকায় এরা পাড়ায় থাকে এবং পাহাড়ি সন্ত্রাসীদের সাথে এদের যে হাইড আউট সেটা খুবই গহীন দুর্গম পাহাড়ি অঞ্চলের হাইড আউট। সেখান থেকে বেরোয় এসে এরা হঠাৎ করে একটা দ্রুত হোন্ডা নিয়ে চলে যায়। এদের যে মোডাস অপারেন্ডি আমরা দেখলাম হোন্ডা নিয়ে আসে এবং যে সমস্ত এলাকায় বললাম হাইড আউট গুলাম অত্যন্ত রিমোট, সেখানে আমি শহরে সেখানে গিয়ে আসলে এদেরকে তো এদের বাহিনীর অনেক লোক ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। আমাদের একজন তো ফার্স্টে গ্রেপ্তার আছে। ভালো আছে। এখানে আহত একজন নিহত একজন সরোয়ার বাবু আর আহত একজন আর এসে চলে সাহেব ৩০ জন। এটা আমি বলবো হচ্ছে দেখে নির্বাচনের আগ মুহূর্তে নির্বাচনের যে ৩ মাস ৪ মাস এখন সময় আছে এই সময়ে এরকম একটা ঘটনা যে একদম শুরুতেই এরকম একটা দুর্ঘটনা এটা অবশ্যই আমাদের শুরুটা ভালো হলো না আমাদের সঙ্গেই বলা যায়। তবে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য কারেক্টিভ মেজার যা নেওয়ার আমরা যেমন এরশাদুল্লাহ সাহেব কিন্তু এখানে আসার আগে আমার উনি 1 ঘন্টা আমার সাথে গল্প করে থানাও ইনফর্ম ছিল। তো এই ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় যেটা আমরা এখন কি করবো, নির্বাচনে অংশগ্রহণকারী যত দল আছে বিএনপি, জামাত, এনসিপি, অন্যান্য দল, তাদের প্রত্যেকের যে জনসংযোগ বা ইলেকশন ক্যাম্পেইন এই সমস্ত এগুলা লোকাল থানায় ইনফর্ম করলে আমরা প্রার্থী এবং তাদের যে জনসভা এগুলোর সিকিউরিটির জন্য আমরা হলো শুরু হয়ে গেল চট্টগ্রাম থেকে শুরু হয়ে গেল আসলে আবার সেটা কখন হচ্ছে আমাদের কার্যক্রম আরো ইন্টেন্সিফাই করবো এবং এই সন্ত্রাসীদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো এবং আমি সকল ভোটার এবং সকল প্রার্থীকে স্বনির্বন্ধ অনুরোধ জানাবো যে ওনারা যাতে নির্বাচনের ব্যাপারে আরো নির্বাচনী ক্যাম্পেইনে ওনারা শুরু সবশেষ একটা আমাদের সকল ধরনের নিরাপত্তার সকল ধরনের ব্যবস্থা এবং সহায়তা। আপনাদেরকে তো স্বরাষ্ট্র উপদেষ্টা যখন আসছিলেন সার্কিট হতে একটা বিশেষ অপারেশনের কথা বলেছিলেন জয়েন্ট ফোর্সের মাধ্যমে, এখন যেহেতু সিরিজ অফ কিলিং ইনসিডেন্ট ঘটছে এই বিষয়ে নতুন কোনো আসছে কি রেকর্ড? আমি আপনাকে একটা কথা বলি, এই যে ইনসিডেন্টটা হলো এই ইনসিডেন্টটাকে ইলেকশনকে ব্যাহত করার জন্য কোনো ধারণা বলে ইন্টারপ্রেট করাটা এই মুহূর্তে ঠিক হবে না। তার কারণটা হচ্ছে এটা হচ্ছে একটা সিকুয়েল
এটা একটা সিকুয়েল টু দি অ্যারেস্ট অফ আ পার্টিকুলার টপ ক্রিমিনাল। তো এখানে আমাদের একজন ক্যান্ডিডেট ঘটনাক্রমে এখানে ছিলেন, একটা স্প্রে বুলেট ওনাকে আঘাত করেছে, কিন্তু এটা ইলেকশনকে ব্যাহত করার জন্য কোনো কিছু করা হয় নাই, এবং এর জন্য ইলেকশনে কোনো রকম বাধা আসবে বলে আমি বিশ্বাস করি না, এবং ইলেকশনে যাতে এই ঘটনাটা কোনো রকম প্রভাব বিস্তার করতে না পারে সেই লক্ষ্যে আমরা কাজ করব, এবং এই ঘটনাটা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে সর্বাত্মক পুলিশি অভিযান চলছে, এটা আরো জোরদার করা হবে।